আমরা বাইরের দেশে প্রবাসী, আমরা দেখি যে একটা মানুষের কত দাম, কিন্তু আমাদের দেশে একটা মুরগির দাম আছে, এই দেশে একটা মানুষের কোনো দাম নাই। দগ্ধ অবস্থায় 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন 15 বছর বয়সী কিশোর মাহতাব রহমান ভূঁইয়া। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাহতাবের শরীরের প্রায় 85% পুড়ে যায়। ঘটনার দিনই ঝলসে যাওয়া একটি কিশোরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছেলেটিই ছিল মাহতাব। ডাক্তার বলছে যে 50-50 চান্স হয়তো ইনশাল্লাহ বেঁচে থাকবে, কিন্তু আজ তো দুনিয়াবাসী দেশবাসী দেখতে পাচ্ছে যে আমার বাকিনা না ফেরার দেশে চলে গেছে। কি বলার কোনো ভাষা নাই। আমাদের এই দেশে মানুষের কোনো দাম নাই, এবং এই বাচ্চারা, এই ফুলের মতো বাচ্চারা দুনিয়ার কোনো কিছু দেখে নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরা লেখাপড়া করছে গেছে ওইখানে, ছোট ছোট বাচ্চারা, সকালে প্রাণ জড়ে গেল। তো অ্যাকচুয়ালি ঘটনা তো জানি না, হয়তো কেউ বলে 50 জন, 40 জন, 30 জন, 100 জন, যাই হোক। আমি মনে করি এই রাষ্ট্রের সরকারের কাছে দাবি জানাই, বা রাষ্ট্র পরিচালনার কাছে দাবি জানাই, একটা প্রাণেরও যেন দাম দেয়, মূল্যায়ন করে মানুষের জীবনের। কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুরাশ গ্রামের ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়া ও লিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল মাহতাব। বিমান বিধ্বস্তের পর সেনাবাহিনী মাহতাবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয়। জোহর নামাজের পর আমি নামাজ পড়ে লাঞ্চ করছি। লাঞ্চ করার মধ্যে আমি একটা ফোন পাই যে মাইলস্টোন স্কুলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিমানে। পরে আমি সাথে সাথে আমার ওয়াইফকে ফোন দিই, তখনও আমার ওয়াইফ জানে না। পরে আমার ওয়াইফ আমার ফোনে রেখেই সে মেসেজটা পায় যে হ্যাঁ এমন অ্যাক্সিডেন্ট হয়েছে। সে সাথে সাথে ফোন রেখে চলে যায়, স্কুলে চলে যায়, যেয়ে দেখে যে তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে গেছে, ভিতরে ঢুকতে দেয় নাই তাকে। পরে সেনাবাহিনীর এক মহিলা অফিসার, উনি বলে যে ম্যাডাম আপনি সিএমএইচে কাউকে পাঠান, অথবা বাংলাদেশ মেডিকেলে, অথবা বার্ন ইউনিটে। নাম্বার একটা ফোন আসে আননোন নাম্বারে, আমাকে বলে যে আপনি কি মাহতাবের বাবা? আমি বলছি হ্যাঁ আমি মাহতাবের বাবা। বলছে আমি ডাক্তার বলছি, আপনার ছেলে 6 তলায় আছে, আপনি ইমিডিয়েট 6 তলায় চলে আসেন অথবা কাউকে পাঠান। আপনার ছেলে এখানে আছে। আমার আত্মীয় স্বজন অনেকে এর মধ্যে চলে গেছে। তা আমি যেয়ে ডাইরেক্ট বার্ন ইউনিটে চলে যাই। ওখানে গিয়ে আমি আমার ছেলেকে দেখতে পাই বিভৎস অবস্থা, কল্পনা করার মতো না। আমার কলিজাটা, আমার বাবাটা এমন সিন দেখবো আমরা কেউ ভাবি নাই। 24শে জুলাই বৃহস্পতিবার দুপুরে 1:50 চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই দিন সন্ধ্যা 7টায় তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। রাত 10:45টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগে মাহতাব তার বাবাকে বলেছিল, বাবা আমার জন্য টেনশন করো না, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু মাহতাব আর সুস্থ হয়নি। বাবা মাকে শোকের সাগরে ভাসিয়ে সে চলে গেল চিরতরে। সান্ত্বনা দিতে গেছে আমার বাবারে, বলে বাবা, ও আমার উল্টা বলে বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচাই দিবে। 2 বার বলছে আল্লাহ আমাকে বাঁচাই দিবে, তোমরা আমার জন্য টেনশন করো না। তারপরে আমার ওয়াইফ যায়, ওয়াইফকেও সেম কথা বলে, আম্মু তুমি আমার জন্য চিন্তা করো না, আমি বেঁচে যাব আল্লাহর রহমতে। ওর অনেক কনফিডেন্স ছিল, জুস পছন্দ করে সে। বলছে বাবা আমি জুস খাবো। ওরা আমি একটু ডাক্তারের অনুমতি নিয়ে একটু জুসও খাওয়াই দেই। হ্যাঁ। তারপরে তো আশায় থাকি আমার ছেলে সুস্থ হবে। ওর 85% বার্ন ছিল। ডাক্তাররা অসম্ভব চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করছে, আমি নিজে চোখে দেখছি।
21 জুলাই সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। সরকারি তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।